কোরবানির মাংসকে ৩ ভাগে ভাগ করা জরুরি। ৩ ভাগ না করলে কি গুনাহ হবে বা কোরবানির কোনো ক্ষতি হবে? অনেকে মনে করে কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা উচিত নয়। কেউ যদি কোরবানি করতে না পারে তারা কি হাঁস মুরগি জবাই করতে পারবে না? শরীয়ত কি বলে? ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা? কোরবানির পশু জবাইকারী ব্যক্তিকে যদি তার পারিশ্রমিক দেওয়া না হয় তাহলে কোরবানি নিষিদ্ধ হবে কিনা? ফয়জুল্লাহ লিখেছেন, কোরবানি করার সময় কি যাদের পক্ষ থেকে কোরবানি করা হয় তাদের নাম উচ্চারণ করা বাধ্যতামূলক নাকি মনোনীত করাই যথেষ্ট? আমরা যদি কোরবানির মৌলিক এবং জরুরি বিষয় বলি তাহলে জরুরি বিষয়ের মধ্যে এটি নেই যে কোরবানিকারকদের নাম উচ্চারণ করতে হবে, বরং নাম উচ্চারণ করা নেই, কিন্তু কোরবানির পশু কেনার সময় বা কেনার পর এটা কার কার তরফ থেকে হচ্ছে, কে কত অংশ নিচ্ছেন, এই বিষয়গুলো যদি ক্লিয়ার থাকে তাহলে সেক্ষেত্রে তাদের নিজেদের জানাশোনা আছে, বলা আছে, তাহলে সেক্ষেত্রে এটুকুই যথেষ্ট হয়ে যাবে। কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য নাম উচ্চারণ করা কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত নয়, তবে নাম উচ্চারণ করা সুন্নাহ। অর্থাৎ আপনি যখন কোরবানি করলেন, কোরবানি করে শেষ করে বলবেন আল্লাহুম্মা তাকাব্বালহু মিন অমুক অমুক অমুক, এভাবে সবাই নাম উল্লেখ করবেন। আর যদি একা নিজের পক্ষ থেকে হয় তাহলে বলবেন আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি, আল্লাহ এটা আমার পক্ষ থেকে আপনি কবুল করেন, কামা তাকাব্বালতা মিন খালিলিকা ইব্রাহিম ওয়া হাবিবিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন আপনি কোরবানি কবুল করেছিলেন আপনার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম এটা, আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একইভাবে আমার কোরবানিকে কবুল করুন। এভাবে বলা সুন্নাহ, বা কেউ বলতে পারেন, তবে হাদিসের যে টেক্সট আছে হুবহু সেটা বলতে পারলে অধিকতর উত্তম। আর যদি এটা মুখে উচ্চারণ করা নাও হয় তারপরে ইনশাআল্লাহ কোরবানি হয়ে যাবে, তবে উচ্চারণ করাটা উত্তম। তবে সেটা কোরবানি করার পর, পশু জবাই করার পর। আমাদের দেশে অনেক সময় দেখা যায় পশুকে শুইয়ে রাখা হয়েছে এবং চেপে ধরা হয়েছে গলা ইত্যাদি, তখন কাগজ নিয়ে এই সমস্ত নাম জপার চেষ্টা করা হয়। কোরবানির পশু জবাই করার পরে কাজটা জবাই করার পরই করতে হয়। তো এগুলো আগে থেকে রেডি করা উচিত। কোরবানির পশুকে কষ্ট দিয়ে তখন নাম সংগ্রহ করা এটা অনুচিত কাজ। ফরিদুর রহমান আপনি লিখেছেন, কোরবানির মাংসকে ৩ ভাগে ভাগ করা জরুরি। ৩ ভাগ না করলে কি গুনাহ হবে বা কোরবানির কোনো ক্ষতি হবে? কোরবানির গোশত ৩ ভাগে ভাগ করা জরুরি নয়। আমরা অনেকেই কোরবানির গোশতকে ৩ ভাগে ভাগ করা আবশ্যক মনে করি, অথচ এটি আবশ্যক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে আমাদেরকে বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তাররা। কোরবানির গোশত আমরা নিজেরা খাবো এবং ওদের আত্মীয়স্বজন, পরিচিত বন্ধু-বান্ধবদের মধ্যে শেয়ার করব, এবং গরিব অভাবী মানুষ যারা আছেন তাদের মধ্যে আমরা শেয়ার করব। কিছু মানুষ আছে যারা চাইতে পারে না, তাদেরকে দিব, যারা চায় তাদেরকে দিব, সব ধরনের মানুষকে দিব। তো এইভাবে কয় ভাগে ভাগ করা, ৩ ভাগে ভাগ করা এটা মুস্তাহাব। এটা না করলে যে কোরবানি হবে না তা কিন্তু নয়। আর সমান করে ভাগ করতেই হবে এমন কোনো কথা নয়। সমান করে ভাগ করতে পারলে উত্তম। কিন্তু এদিক সেদিক হলো, আপনি কিছু রাখলেন, অনুমান করে কিছু রাখলেন, কিছু দান করলেন, কিছু গরিব আত্মীয়স্বজন বা বন্ধু-বান্ধব অন্যদেরকে দিলেন, কিছু গরিব মানুষকে দান করলেন। তো এইভাবে বিভক্ত করতে পারলে সেটা উত্তম হয়। আর যদি আপনি একেবারে এক্সাক্ট ৩ ভাগ না করে আরো কম বা বেশি ভাগ করেন তাতে কোরবানির কোনো অসুবিধা হবে না। এটা হলো উত্তমতর ব্যাপার। করতে পারলে ভালো, না করতে পারলে অসুবিধা হবে না। আসলে শরীয়তের কোন বিষয়ের গুরুত্ব কতটুকু এটা জানাটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা অনেকে এটা না জানার কারণে কিন্তু নানাবিধ জটিলতার মধ্যে ভুগি। রুহুল আমিন লিখেছেন, অনেকে মনে করে কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা উচিত নয়। কেউ যদি কোরবানি করতে না পারে তারা কি হাঁস মুরগি জবাই করতে পারবে না? শরীয়ত কি বলে? রুহুল আমিন, কোরবানি দিনগুলোতে হাঁস মুরগি জবাই করা যাবে না, এটি আমাদের নিছক ধারণা। এটা আসলে শরীয়তের কোনো নির্দেশনা নয়, বরং শরীয়তের নির্দেশনা হলো যে কোরবানির দিন কোরবানির পশু যেরকম জবাই করা যাবে কেউ চাইলে হাঁস মুরগিও জবাই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। সাইদ আহমদ আপনি লিখেছেন, ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা? অনেকেই বলেন জায়েজ হবে না, এ বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই। ভাই সাইদ আকন্দ, কোরবানি যদি কেউ ঋণ করে দিতে চান তিনি দিতে পারবেন যদি তার ঋণ পরিশোধ করবার মতো সেরকম ব্যবস্থা, প্ল্যান, পরিকল্পনা থাকে। আর যদি এমন হয় যে তিনি কোরবানির জন্য যে ঋণ নিবেন সে ঋণ আসলে পরিশোধ করার আপাত দৃষ্টিতে তার কোনোই ব্যবস্থা নাই এবং তিনি তা আদায় করার হয়তো সদিচ্ছাও নাই, তো এরকম পরিস্থিতিতে আসলে তার জন্য ঋণ করে কোরবানি দেওয়া জায়েজ নয়। কারণ ঋণ পরিশোধ করার গুরুত্ব ইসলামী শরীয়তে অপরিসীম। আপনি ঋণ পরিশোধ করার যথাযথ ব্যবস্থা নাই, এমন অবস্থা আপনি ঋণ করে কোরবানি করার কোনো অর্থ হতে পারে না। এই জন্য এই বিষয়ে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীল হতে হবে। যে কোনো আর্থিক ইবাদতেই আপনি ঋণ করে সেটি করতে পারেন। কেউ ঋণ করে দান করলেন, এটি হতে পারে। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম থেকে বিভিন্ন ঘটনা দ্বারা বর্ণিত যে তারা ঋণ করে দান করেছেন। ঠিক একইভাবে ঋণ করে কোরবানি করা যেতে পারে। তবে যেটি বললাম যে ঋণের টাকা আমি পরিশোধ করব, তার একটা প্ল্যান পরিকল্পনা থাকবে, অথবা আমি পরিশোধ করতে পারবো, সে আস্থা কনফিডেন্ট থাকবে নিজের প্রতি, সেটা ঠিক আছে। একজন মানুষ হয়তো তার ১০,০০০ টাকা মাসে ইনকাম নেই, যদি ৫ লাখ ১০ লাখ টাকা ঋণ করেন দান করার জন্য, তো সেটা অবশ্যই অনুচিত হবে এবং জায়েজ হবে না। কারণ তিনি এই ১০ লাখ টাকা পরিশোধ করার আপাতদৃষ্টিতে তার কোনো উপায় নেই। তিনি নিছকই তথাকথিত আল্লাহর উপরে ভরসা করে
ঋণ নিয়ে এলেন, নিজের দেওয়ার মতো সেরকম অ্যাবিলিটি মোটেই নাই, এরকম কি করা জায়েজ হবে না? কোরবানির পশু জবাইকারী ব্যক্তিকে যদি তার পারিশ্রমিক দেওয়া না হয় তাহলে কোরবানি নিষিদ্ধ হবে কিনা? কোরবানির পশু যিনি জবাই করেছেন তিনি যদি এটা তার শ্রম হিসাবে, এটা তার উপার্জনের মাধ্যম হিসাবে জবাই করে থাকেন, সাধারণত সেটাই হয়, তাহলে সেক্ষেত্রে তার পারিশ্রমিক দেওয়া জরুরি। তার পারিশ্রমিক যদি আপনি না দেন তাহলে আপনি গুনাহগার হবেন। তবে কোরবানি হয়ে যাবে, হয়তো কোরবানির সাথে এর সম্পর্ক নেই, কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে। কোরবানির পশু যদি সঠিক পদ্ধতিতে আপনি কেটে থাকেন এবং কোনো বিষয় ঠিক থাকে, কোরবানি হয়ে যাবে। বাট কোরবানি যিনি করেছেন, জবাই করেছেন, সেই লোকের টাকা যদি আপনি মেরে দেন বা টাকা না দেন তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন এবং বান্দার হক নষ্টকারী হিসাবে বিবেচিত হবেন। একজন মানুষ তিনি যার ছুরি কিনেছেন, ছুরি ধার দিয়েছেন এবং জবাই করছেন, এটা জানা বিষয় যে তিনি ঈদের দিন জবাই করে পারিশ্রমিক নিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে তাকে আপনি পারিশ্রমিক না দিলে আপনি গুনাহগার হবেন এবং দায়ী থাকবেন।